এখন আপনারা যদি লোগো করতে চান, আমার কথা শুনতে পেতেছেন সবাই? জি ভাই, ক্লিয়ার। ওকে, যদি আপনারা লোগো করতে চান, এই লোগোর আপনার ওয়েট হাইট এটা তো কোশ্চেনে লিখাই থাকবে। আপনারা কি করবেন, একটা ডকুমেন্ট রেডি করার সময় এখানে ওয়েট হাইট দিয়ে নেবেন। আমি আপাতত 500 পিক্সেল দিচ্ছি। কোশ্চেনে যদি 1000 পিক্সেল থাকে বা 1080 পিক্সেল থাকে, তো সেটাই দিবেন। হ্যাঁ, দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে একটা আর্টবোর্ড আসবে। এই আর্টবোর্ডের ভিতরে আপনাদের লোগো ডিজাইনটা করতে হবে। তো লোগোটা ডিজাইন করার জন্য জাস্ট স্যাম্পল আমি এখানে নিয়েছি, এখানে রাখলাম। এই লোগোটা আপনাদের লেভেল 2 যারা 21 তারিখে অ্যাসেসমেন্ট দিবেন তাদের এটা আসার সম্ভাবনা 80%। এরকম আরো কয়েকটা লোগো আছে, এই লোগোগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন এর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই লোগোটা কিভাবে করবেন আমি জাস্ট শর্ট করে দেখিয়ে দিই। হ্যাঁ, ওকে, এটা করার জন্য দেখেন কি আছে, প্রথমে ইলিপসের মতো আছে এবং আপনার এই যে কিছু রেক্ট্যাঙ্গেলের বা একটা দাঁতের মতো আছে। এটা কিভাবে করবেন, এটা করার জন্য প্রথমত দেখা যাচ্ছে না, যে দেখতে পাইতেছেন না তার নেট প্রবলেম, একটু লিভ নিয়ে আবার জয়েন করবেন। ঠিক আছে, আচ্ছা, এই লোগোটা যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন দেখেন। সর্বপ্রথম এখানে টুলস থেকে বাম পাশে যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করবেন এবং একটা রেক্ট্যাঙ্গেল এভাবে ড্র করবেন। ঠিক আছে, এভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে এটার কোনো ফিল কালার আছে কিন্তু হোয়াইট কালার, এই জন্য আমরা ফিল কালারটা দেখতে পাচ্ছি না, আমরা কালারটা একটু ব্ল্যাক টাইপের করে দিই তাহলে যেন দেখতে পাই। এরপরে আমাদের কি করতে হবে, এই যে দাঁতের মতো করতে হবে। হ্যাঁ, এই দাঁতের মতো করার জন্য আবারও রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব এবং এখানে এভাবে রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করব। ঠিক আছে, একটা ড্র করার পরে জাস্ট এটা কি করব, অল্টার ধরে কপি করে জাস্ট ডান পাশে রেখে দিব, এই কয়েকটা করে নেবেন। ঠিক আছে, তারপরে আমি এটা একটু বড় করে দিই। আচ্ছা, দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্ট হয় না, এটা একটু সমান করে নেবেন। সমান হয়ে গেছে। আচ্ছা, এরপরে সবগুলো কিন্তু আলাদা আলাদা আছে, কিন্তু আমাদের আলাদা থাকলে হবে না, এখানে আমাদের মিলে দিতে হবে। তো মিলে দেওয়ার জন্য সবগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কিভাবে সিলেক্ট করলাম, জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে বাইরে থেকে এভাবে ড্র করলাম। আচ্ছা, এরপরে সবগুলো মিলে দেওয়ার জন্য সবগুলো সিলেক্ট করতে হবে। সবগুলো সিলেক্ট করার জন্য জাস্ট মাউসের লেফট বাটন চেপে পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা শেপে কনভার্ট করতে পারি। একটা হলো শেপ বিল্ডার টুল আছে এখানে বাম পাশে, শেপ বিল্ডার টুল দিয়েও আমরা করতে পারি, অথবা এই যে এখানে পাথফাইন্ডার টুল আছে, পাথফাইন্ডার টুলের ফার্স্ট যে অপশনটা আছে আপনার কম্পাউন্ড শেপ, এটা যদি ক্লিক করি তাহলে আমাদের একটাই কনভার্ট হয়ে যাবে। দুইটা ওয়ের যে কোনো একটা ওয়ে আপনারা করে নেবেন। নেওয়ার পরে এটা এখন আছে আমাদের শেপে, তাই না? তো শেপ থেকে আমাদের কি করতে হবে, ব্রাশে কনভার্ট করতে হবে। এটা এখন শেপ থেকে আমরা কি করব, ব্রাশ করব। ব্রাশ করার জন্য উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে ব্রাশ নিয়ে আসবেন। এই যে ব্রাশ, যেটা শর্টকাট হলো F5। হ্যাঁ, এই ব্রাশটা নিয়ে আসবেন। ব্রাশ চলে আসছে। ব্রাশ আসার পরে কি করবেন, এই যে শেপটা আমরা ড্র করছি মাত্র, এই শেপটা জাস্ট ধরবেন, ধরে ব্রাশের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে একটা অপশন চলে আসবে, নিউ ব্রাশের একটা অপশন চলে আসবে। এখানে কি আছে, স্ক্যাটার্ড ব্রাশ। তো এখানে কি করবেন, আর্ট ব্রাশ সিলেক্ট করবেন, যে আর্ট ব্রাশ, এটা সিলেক্ট করে জাস্ট ওকে, এরকম একটা পারমিশন চাবে, দেন ওকে করে দিবেন। আমাদের এটা এখন ব্রাশে কিন্তু চলে গেছে। এটা কিন্তু আমাদের আর কাজ নাই, আমাদের ব্রাশ একটা হয়ে গেছে। এই ব্রাশ দিয়ে আমরা এখন কাজ করব। তো ব্রাশ দিয়ে কাজ করার জন্য এখানে কি আছে, ইলিপসের মতো আছে, আমরা একটা ইলিপস ড্র করব এখানে। আবারও শেপে চলে যাব, শেপ থেকে আমরা ইলিপস যে টুলটা আছে, ইলিপস টুল সিলেক্ট করে আমরা এখানে জাস্ট একটা ইলিপস ড্র করব। ইলিপস ড্র করার পরে এটা আছে ফিল কালার, তো আমরা এটা ফিল রাখবো না, এটা স্টক করে ফেলবো। এখানে যদি আমরা ক্লিক করি তাও আমাদের এটা ফিল থেকে স্টকে কনভার্ট হয়ে যাবে, অথবা এখান থেকে আমরা ফিল অফ করে দিয়ে স্টক দিতে পারি। যে কোনো একটা ওয়েতে আপনারা স্টক করে নেবেন। নেওয়ার পরে মাঝখানে দেখেন একটা ফাঁকা আছে, হ্যাঁ, তো
তো মাঝখানে এই ফাঁকাটা করার জন্য আপনি এটাও দুইটা ওয়েতে করতে পারেন, সেজার টুল দিয়ে কেটেও দিতে পারেন, আবার আপনি এখানে একটা শেপ ড্র করে রেক্টেঙ্গেল শেপ ড্র করে আপনি পাথফাইন্ডার দিয়ে কেটে দিতে পারেন। ঠিক আছে, তো আমি যেটা শর্টকাট ওয়ে, এখান থেকে আমি সেজার টুলটা সিলেক্ট করব। সেজার টুলটা সিলেক্ট করে জাস্ট আইডিয়া করে দেখেন মাঝখানে কিন্তু স্পেস আছে, তো মাঝখানে স্পেস রাখার জন্য জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করব। সেম ভাবে ডান পাশে এসে আমরা এই পাশে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, তারপর আমাদের এটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেব এবং এটা সিলেক্ট করে এটাও ডিলিট করে দেব। এটা হয় নাই তো এটা বাদ দিই। হ্যাঁ, বাদ দিয়ে আমাদের একটা আছে, তো থাক একটাতেই হবে। একটা সিলেক্ট করব আমরা। সিলেক্ট যদি না করি আমাদের কাজ করবে না, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা ক্লিক করে এটা সিলেক্ট করব। ক্লিক করে যদি সিলেক্ট করতে প্রবলেম হয় এভাবে ড্র করবেন, ড্র করে ছেড়ে দিলে দেখবেন সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এখানে গিয়েছে ব্রাশ আছে, জাস্ট ব্রাশের উপরে একটা ক্লিক করবেন, দেখবেন যে ব্রাশটা আপনার এর মধ্যে কিন্তু চলে আসছে। কিন্তু ব্রাশটা আসলে একটু বড় বড় লাগতেছে, আমরা স্ট্রোকটা কমাই দিব, তাহলে দেখবেন যে অনেকটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, অনেকটা হওয়ার পরে দেখবেন যে এই কর্নারটা কিন্তু নিচে আসে নাই, এই কর্নারটা নিচে আসে নাই। এগুলো আপনারা আবার করতে পারবেন। এটা করার জন্য এটা কি আছে, এখন স্টকে আছে, আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্সে ক্লিক করে এটা এক্সপান্ড করে দিব। আমাদের এক্সপান্ড হয়ে গেছে। এক্সপান্ড হওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল আছে, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। এই সাইডটা ধরে আমরা যদি এবার নিচে নিয়ে আসি তাহলে দেখবো যে সরি, এইখানে একটা ক্লিক করে জাস্ট আমরা, আচ্ছা এখানে পয়েন্ট আছে, পয়েন্ট আমরা এই যে এখানে এক্সট্রা পয়েন্ট আছে, ডিলিট পয়েন্ট দিয়ে পেন টুলে গিয়ে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে আমরা এখান থেকে পয়েন্টটা ডিলিট করে দিব। এই পয়েন্টটা ডিলিট, এই পয়েন্টটা ডিলিট, ডিলিট করে দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল, দেন এই পয়েন্ট ধরে আমরা একটু নিচে নিয়ে আসবো, আবার এই পার থেকেও নিচে নিয়ে আসবো। যেখানে একটু ঝামেলা হয়েছে আবার ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবো, তাহলে ঝামেলাটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবারও সিলেক্ট করে এখানে কার্ভ আছে, একটু কার্ভটা সোজা করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা দিতে পারবেন। যেহেতু উপরে বেশি লাগতেছে এখানে ধরেও নিচে নামাই দিতে পারেন। এখানে একটা ক্লিক করে এটা নিচে নামাই দিবেন। আরো সিম্পল ওয়ে আছে, এখানে দেখেন একটু কার্ভ লাগতেছে, কার্ভটা দেখার জন্য ঠিক করার জন্য আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা এখানে এই পয়েন্টে ক্লিক করব এবং এই যে পয়েন্ট আছে পয়েন্টটা ধরে আমরা সোজা করে দেব, তাহলে সোজা হয়ে যাবে। আচ্ছা, তারপরে ধরেন এটা হইলো, এটা কি করতে হবে, নিচে আবার দিতে হবে। এরকম তো নিচে দেওয়ার জন্য আমরা এটা কপি করে ঘুরেও দিতে পারি, অথবা এখানে আপনার রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট টুল দিয়ে আমরা রিফ্লেক্ট করে নিচে নিতে পারি। দুইটা ওয়েতেই করতে পারবেন। তো আমি এখান থেকে যেটা সিম্পল ওয়ে, রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে স্ক্রিনের মাঝখানে একটা ক্লিক করবেন। করার পরে যদি আমি প্রিভিউ দেই, দেখেন প্রিভিউ কিন্তু আসলে পাশাপাশি লাগতেছে, সেক্ষেত্রে কি ভার্টিক্যাল মানে পাশাপাশি, এই পাশে একটা এই পাশে একটা। হ্যাঁ, আমাদের তো নিচে দরকার, তাহলে কি করবো, হরিজন্টাল করে দিব। তাহলে দেখেন এই যে নিচে চলে আসছে। আমি যদি প্রিভিউ অফ করি এরকম আর প্রিভিউ যদি দিই তাহলে নিচে চলে আসছে। দেন কপিতে ক্লিক করে দিব, দেখেন কপি কিন্তু হয়ে গেছে। কপি হওয়ার পরে এটা আরেকটু আপনি স্পেস বাড়াই দিতে পারেন, বাড়াই দিয়ে জাস্ট এখানে লিখে দিবেন যে DKN ব্র্যান্ড, এটা লিখে দিলে আপনার লোগোটা কিন্তু হয়ে যাবে। এটা করার জন্য ট্যাব টুলটা সিলেক্ট করলাম, স্ক্রিনে লিখে দিব DKN ব্র্যান্ড। এই যে মাঝখানে যে ফন্টটা দেখতেছেন এই ফন্টের কথা কোশ্চেনের মধ্যে বলা থাকবে। এই ফন্টটা কোশ্চেন থেকে দেখে প্রপার্টিজ থেকে কি করবেন, ফন্টটা চেঞ্জ করে দিবেন। আপাতত আমি এখান থেকে এই যে আপনার যে কোনো একটা ফন্ট দিয়ে দিই, আপনাদের তো কোশ্চেনে লেখা থাকবে, তো যেটা থাকবে ওইটা দিয়ে দিবেন, দিয়ে অ্যাডজাস্ট বড় করে দিবেন, কিবোর্ড থেকে শিফট বাটন ধরে বড় করে দিবেন। যদি দেন তাহলে কিন্তু আপনাদের লোগো কিন্তু হয়ে গেছে। লোগো যখন হয়ে যাবে তখন এগুলো ডিলিট করে দেবেন, এটা তো দরকার নাই, ডিলিট করে দিবেন, দিয়ে এটা সেভ দিবেন, স্ক্রিনের মাঝখানে রাখবেন।
মাঝখানে রেখে এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনারা কি করবেন, জেপিজির কথা বলা থাকবে, পিএনজির কথা বলা থাকবে, এআই ফাইলের সেভ করার কথা বলা থাকবে, ইপিএস থাকবে। তো সেভ করতে সবাই পারেন? সেভ করতে পারেন নাকি? একটু হাতে টান তো। স্যার আমি পারি না, স্যার আমি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সেভ করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে এই যে সেভ, এই সেভ দিলে অটোমেটিক্যালি আপনার এআই ফাইলটা সেভ হবে। আপনাদের যে ফোল্ডার থাকবে ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার থাকবে, তো ধরুন আমি যে আসিফ নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে আমি সেভ দিব। এখানে জব 1 এর মধ্যে যদি বলে জব 1 দিবেন, জব 2, জব 3, এই বিষয়ে জব 1, 2, 3 এই বিষয়ে আমি পরে কথা বলবো। এরপরে আপনার এটা কি লোগো, তাই না? নাম দিবেন লোগো, দিয়ে এখানে সেভ দিবেন। আমাদের কি ফাইল সেভ হইলো? মেইন ফাইল, র ফাইল, এআই ফাইল সেভ হইলো। হ্যাঁ, এরপরে ধরেন আপনাদের বলা আছে যে জেপিজি সেভ দিতে হবে। জেপিজি দেওয়ার জন্য ফাইল থেকে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট আসে আসার পরে আবারও সেম ভাবে কোন ফোল্ডারে সেভ দিবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন এবং এখানে দেখেন অটোমেটিক্যালি পিএনজি শো করতেছে। পিএনজির কথা তো বলা থাকবে, আপনারা তো পিএনজি সেভ দিবেনই। ধরেন এখন জেপিজির কথা বলা আছে, আবারও সেম ভাবে ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট আসে আসার পরে এখানে দেখেন কি আছে, সেভ অ্যাজ টাইপ। এই টাইপে ক্লিক করলে দেখবেন যে এখানে পিএনজি আছে, এসভিজি আছে, টিফ আছে, জেপিজি আছে, হ্যাঁ অনেকগুলো আছে। এখান থেকে যদি জেপিজি বলে জেপিজিটা সিলেক্ট করবেন, দেন এক্সপোর্ট করে দিবেন, দেন ওকে। এখন সেভ হয়ে গেছে কিনা আমরা একটু চেক করব। চেক করার জন্য আসিফ নামে একটা ফোল্ডার ছিল, এখানে যে ফোল্ডারে আসলাম, দেখেন এখানে আমাদের তিনটা ফাইল আছে, একটা মেন ফাইল, এআই ফাইল, একটা হলো জেপিজি, একটা হলো পিএনজি, তিনটা ফাইলই কিন্তু আছে। তো এইভাবে কিন্তু আপনার কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো এটা আমি করে দিলাম, এটা ফিজিক্যালি দেখানো হয়েছে, তারপর এখনো দেখালাম। এটা সবাই করবেন, করে একটু আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে একটু সাবমিট করবেন। হ্যাঁ, কেন সাবমিট করতে বলি, যে আপনারা আদৌ প্র্যাকটিস যেন করেন, প্র্যাকটিস যেন করলে আপনাদের অ্যাসেসমেন্টে যেন ইজিলি কাজগুলো করতে পারেন, এই জন্য আসলে বলা। এখন যদি আপনি প্র্যাকটিস না করেন, গ্রুপে সাবমিট যদি না করার যদি চিন্তা ভাবনা যদি থাকে যে না সাবমিট করবো না, তাহলে আপনি প্র্যাকটিস করতেই চাবেন না। এই জন্যই বারবার বলা হয় যে আপনারা কি করবেন, গ্রুপে সাবমিট করবেন, গ্রুপে পোস্ট করবেন, যেন আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? তো যেহেতু মিটিং চলতেছে, তো আপনারা এই লোগোটাই আজকে করেন, কালকে আরো লোগো দেখাবো আর ফ্লায়ার দেখাবো। হ্যাঁ, তো কালকে সবাই একটু যারা ফিজিক্যালি আসতে পারবেন তারা সবাই আসবেন, আর যারা ফিজিক্যালি আসতে পারবেন না, দূরে আছেন, তারা আমি রেকর্ড ভিডিও দেখে নিতে পারেন, অনলাইনে জয়েন করেও শিখতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন এই লোগোটা কিভাবে করতে ঠিক হবে? আছে, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, বোঝেন নাই কেউ, কোনো বিষয় বোঝেন নাই কেউ আছেন, তাহলে বলেন না, বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে ভালো, আর যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, কালকে আবার 7টা থেকে